আর তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো, তোমার জন্য সুন্দর একটা ঘর বানাইলাম, যাও নিজের স্ত্রীকে নিয়ে সুন্দর সুন্দর ফল ফলাদি খাও, তোমার যা মন চায় তা তুমি ভক্ষণ করতে পারো, খবরদার ওই নিকটে যাবা না, ওই গাছের নিকট যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুকুম দিলেন, আদম তুমি ওই গাছের নিকট যাবা না, ওই গাছের নিকট গেলে তুমি ওই গাছের ফল খাইবা, আর ফল যদি তোমার ভক্ষণ হয় আদম তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবা, হালাক হয়ে যাবা, বেহেশতের মধ্য থেকে তুমি বাইর করে দেওয়া হবে, খবরদার নিশ্চিত করে দিলাম ওইখানে যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আদম ওইখানে যাবা না, এবং শয়তানের ফেতনায় পড়ে আদম সেই ওইখানে গেলেন, গন্ধম ফল খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখের গোনায় কালো দাগ হয়ে গেছে, কোনোভাবে ক্ষমা পায় না। আল্লাহর হুকুম অমান্য করেছেন একজন নবী, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। হঠাৎ করে বললেন রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ওই বন্ধুর খাতিরে আমাকে আপনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলায় ক্ষমা চাইলা, কারণ কি? আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম যখন আমি আল্লাহ আপনাকে সেজদা করেছিলাম, সেজদা থেকে যখন মাথা উঠাইলাম, আরশের পায়ার উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে মনে ভাবলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের সাথে একমাত্র আপনার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না, আপনার হাবিব ছাড়া আর কেউ হতে পারে না, আপনার প্রিয় মানুষ ছাড়া আর কেউ হতে পারে না। হয়তো আপনার প্রিয় মানুষের উসিলায় আপনি আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি আল্লাহ আপনার জন্য আপনাকে আরজি জানাইলাম, আপনার ওই নামের সাথে প্রিয় মানুষের উসিলায় আমাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি ঠিকই বলছো, তুমি ঠিক জায়গায় হাত দিছো, ঠিক জায়গায় নজর দিয়েছো, যার জন্য আমি আল্লাহ ওই মুহাম্মদকে সৃষ্টি না করলে আদম তোমাকে সৃষ্টি করতাম না, কুল কায়নাত সৃষ্টি করতাম না। আজকে তোমাকে জান্নাত থেকে বাইর করে দিলাম একটা ভুলের কারণে, আবার ভুলগুলো আমি আল্লাহ ওই নামের উসিলায় ক্ষমা করে দিলাম।